যেখানে পোষাবে সেখানে যাবে। কাশ্মীরে তো সরকারের নাই ওদের। কাশ্মীরে তো এখন ফারুক আবদুল্লার এই উমর আবদুল্লার সরকার। ফলে সেখানটা যখন ভোট হইল তার আগে বারবার গেছিল। এখন সেখানে ভোটও নেই, সেখানে সরকারও তার দখল করার কোনো গল্প নেই। ফলে কাশ্মীরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বিহার থেকে যেতে হবে, কারণ বিহারে ভোট আছে। গুজরাট, মহারাষ্ট্রে যেতে হবে, কারণ ওখানটায় স্থানীয় নির্বাচন আছে। এই তো ব্যাপার। যেটা যেখানে বলা হচ্ছে যে সিন্ধু বা সেনাদের প্রয়োজন নিয়ে কোনো রাজনীতি করা যাবে না, সেখানে দেখা যাচ্ছে সিন্ধু নিয়ে প্রধানমন্ত্রী নিজে করছে তো, প্রথম দিন থেকে করছে। মানে কৃতিত্বটা যেন ভারতবর্ষের সেনাবাহিনীর নয়, কৃতিত্বটা নরেন্দ্র মোদীর এবং বিজেপির। এই প্রচার তো চলছে প্রথম দিন থেকে। আপনাদের বহু সংবাদ মাধ্যম তাতে জড়িত। আপনাদের সারা সংবাদ মাধ্যম বুঝিয়েছে যে নরেন্দ্র মোদী শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা নন, তিনি সামরিক বাহিনীর কর্তা। তার ড্রেস দেখলে বুঝবেন, তার কথা শুনলে বুঝবেন, তার যেখানে সভা করছে সেই সবার স্থান দেখলে বুঝবেন তিনি রাজনৈতিক নেতা নন। এখন তিনি এখন ভারতবর্ষের সেনাবাহিনীর প্রধানের ভূমিকা পালন করছেন। অথচ এত বড় যারা ঘটনা ঘটল, সাফল্য এনে দিল, সেই সেনাবাহিনীর লোকেদের তার পাশে দেখা যাচ্ছে না। তাদেরকে নিয়ে করুন রোড শো, তবে না বুঝবো যে হ্যাঁ সেনাবাহিনীকে সম্মান দেওয়া হলো। তা তো হচ্ছে না।